নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে সুমনা ক্রিয়েশনের আরও একটা ব্লগ নিয়ে। এর আগে লাদাখের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা প্যাংগং থেকে বেরিয়ে পড়েছিলাম। এবারে আমরা যাচ্ছি সমোরিরি লেকের উদ্দেশ্যে, যেখানে মাইলের পর মাইল জুড়ে শুধু গাড়ি করে এগিয়ে চলেছি রুক্ষ শুষ্ক পাহাড়, মরুভূমি আর বালিকে সঙ্গে নিয়ে। সেখানে হঠাৎ করেই একদল ভেড়ার দেখা পেয়ে গেলাম। আর একদল এই ভেড়ার দেখা পেয়ে মনটা যেন হঠাৎ করে ভীষণ সুন্দর হয়ে গেল। মনে হলো যে বাবা, এতক্ষণ পরে এবার একটু প্রাণের দেখা পেলাম। আর এই দলটাতে দেখুন প্রচুর পরিমাণে ভেড়া ছিল। আর এদের গায়ের লোমগুলো দেখুন কত বড় বড়, যেরকম ঠিক ঠান্ডার দেশে হয়। কিন্তু এরা যে আসছে কোথা থেকে আর যাবেই বা কত দূর, সেটা ঠিক সত্যিকারের বুঝে উঠতে পারলাম না। আর এখানে দেখুন একটা পাহাড়ি নদী, ঝর্ণা তো ঠিক নয়, এটা নদী একটা, তো বয়ে চলেছে। কিন্তু এই জায়গার খুব আশেপাশেই যে জনবসতি বা গ্রাম আছে, সেটা কিন্তু আমার দেখে একদমই মনে হয়নি। কিন্তু যেতে যেতেই হঠাৎ করে দেখুন কি একটা বড় ধরনের সমস্যার মুখে পড়ে গেলাম। হঠাৎ করেই গাড়িতে একটা আওয়াজ পেলাম, তারপরে দেখলাম গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য তো খানিকক্ষণ দাঁড়াতে হলো আমাদের। তো গাড়ি থেকে আমরা সবাই নেমে গেলাম। কিন্তু নামার পরে মনে হলো যে সমস্যাটার মুখে পড়লাম সেটা হয়তো কিছুটা ভালোর জন্যই হলো। এত সুন্দর একটা জায়গা চোখের সামনে দেখতে পেলাম, এত সুন্দর একটা রাস্তার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম। সামনের দৃশ্যটা অপরূপ ছিল, পাহাড়, নীল আকাশ আর বিশাল বড় সামনে একটা খাদ ছিল। তো যাই হোক, এই দেখুন এখানে গাড়িটা সারানো হচ্ছে। প্রথমে আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম যে এই জায়গায় গাড়ির চাকাটার এরম প্রবলেম হলো কি হবে। কিন্তু গাড়ির যিনি ড্রাইভার দাদা ছিলেন, এনারা এতটাই এফিশিয়েন্ট, নিজে একাই আধ ঘন্টার মধ্যে গাড়ির চাকা খুলে আবার নতুন চাকা লাগিয়ে দিলেন। নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, বারটা হচ্ছে শনিবার। আজকে আমরা এই মুহূর্তে আছি সমোরিরি লেকে। তো গতকাল আমরা প্যাংগং লেক থেকে চলে এসেছিলাম। এসে রাত্রিবেলায় নয়, ঠিক সন্ধেবেলায় 7টা সাড়ে 7টার দিকে আমরা চলে এসেছিলাম সমোরিরি লেকে। তারপরে এখানে এসে আর ক্ষমতা হয়নি লেকের পাশে যাওয়া, কারণ এখানে ঠান্ডাটা আরও বেশি, ভীষণ একটা কনকনে ব্যাপার। প্রতিটা মুহূর্তে নিঃশ্বাসের কষ্ট, প্রতিটা মুহূর্তে যেন, প্রতিটা সেকেন্ড যেন যুদ্ধ করে বাঁচা, এই রকম পরিস্থিতি এখানে। তো আমার চেহারাটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কি পরিমাণে বিধ্বস্ত হয়ে আছি। আমার পেছনে দেখুন, দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। আমার পেছনে হচ্ছে সমোরিরি লেকটা তো আপনাদেরকে দেখাবই, তার আগে রুমটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এত দুর্গম জায়গার রুম যে কিরকম হতে পারে সেটা আপনারা একবার দেখুন। এটা হচ্ছে আমাদের রুমের সামনের পোর্শনটা। এখানে সিঁড়ি দিয়ে এসে এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্সটা। ওপরে দুটোই রুম, ফার্স্ট ফ্লোরে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুমটা ছিল। এখানে হচ্ছে আমাদের লাগেজ এখনো দুটো রয়ে গেছে। আমরা যেহেতু চেক আউট করে চলে যাচ্ছি সেহেতু একটু মেসড আপ হয়ে আছে, কিছু মাইন্ড করবেন না, কারণ এখানে এসে কোনো কিছু গোছানোর মতন অবস্থা একদমই নেই। বিছানা থেকে নামলে শ্বাসকষ্ট, ওয়াশরুমে গেলে শ্বাসকষ্ট, ব্যাগ থেকে কিছু একটা বের করলে শ্বাসকষ্ট, এইরকম পরিস্থিতি। আর এটা হচ্ছে আমাদের রুমের সিলিংটা ছিল, পুরোটাই কাঠ দিয়ে বানানো। আর এই কাঠটার জন্যই গতকাল রাত্রে আমরা ঠান্ডা থেকে বাঁচতে পেরেছি। গতকাল রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এই কাঠগুলোর জন্য খুব বিশেষ একটা ঠান্ডা রুমের ভেতরে লাগেনি। সামনে দেখুন, রুম থেকে দেখা যাচ্ছে লেকটা। আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখুন এটা হচ্ছে আমাদের রুমের সামনের পোর্শনটা, আর এটা হচ্ছে লেকটা। গতকাল রাত্রিবেলায় যখন এই হোটেলটাতে এসে পৌঁছেছিলাম, তখন এতটাই অন্ধকার হয়ে গেছিলো যে জানলার পর্দাটা খুলে একবার দেখবার চেষ্টাও করিনি। কিন্তু আজ সকালবেলায় ঘুম থেকে উঠে যখন জানলার পর্দাটা খুললাম, তখন ঠিক জানলা দিয়ে এই রকম ভিউটা দেখতে পেলাম। এখানের রাস্তাগুলো দেখুন। এই হোটেলে আমরা ছিলাম, IBEX গেস্ট হাউস। এখানে রাস্তাগুলো এরকম,
প্রচণ্ড খাড়াই রাস্তা। তুমি ব্যাগটার ওপরে, তুমি ট্রলিটার ওপরে ব্যাগটা নাও না। রাস্তাটা প্রচুর খাড়াই। সামনের পরিবেশটা খানিকটা এরকম। সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে যাব আমরা গাড়ি করে লেকের সামনে। লেকের সামনে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াবো, মনের মতো করে প্রচুর ফটো তুলবো আর 2 চোখ ভরে লেকটাকে দেখব, কারণ লাদাখ ট্রিপে লাদাখে আজকে আমাদের শেষ দিন। এই দেখুন সোমরেরি। আর এদিকে আমার এই বোর্ডটার ফটো তুলতে গিয়ে দেখুন পাপ্পু কত দূর এগিয়ে গেছে। আর এদিকে বেলা বাড়ার সাথে সাথে রোদটাও বেশ কড়াভাবে উঠেছে। আর এখান থেকে দেখুন এবার পুরো সোমরেরি লেকের চারপাশের ভিউটা পরিষ্কার করে এবার আপনাদেরকে দেখাতে পারছি আশা করি। দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর। এখান থেকে প্রায় পুরো জায়গাটাই দেখা যাচ্ছে, সামনে পাহাড় আর এই দেখুন এটাই হচ্ছে সেই লেকটা। আর এই লেকের অল্টিটিউডও কিন্তু প্যাংগং লেকের থেকে অনেকটা বেশি। দেখুন আমার পেছনে সোমরেরি লেক। এই জায়গাটা আমি বলবো প্যাংগং লেক। তো প্যাংগং লেকের রাস্তা তো নিঃসন্দেহেই বাজে ছিল, তবে পুরো রাস্তাটাও বাজে ছিল না, কিছুটা পরিমাণ রাস্তা বাজে ছিল। কিন্তু সোমরেরি লেকে আমি বলবো পুরো রাস্তাটাই বাজে। প্রচুর ন্যারো রাস্তা, সরু রাস্তার মধ্যে দিয়ে গাড়ি আপ অ্যান্ড ডাউন করছে, আর খুব খাড়াই রাস্তা। বলো বাপু। খুবই খারাপ, এত কষ্ট করে এসেছি আর ভাল লাগছে না। এখানে মনে হচ্ছে কখন নিচে আরও নামবো মানালির দিকে। এখানে শ্বাসকষ্ট প্রচণ্ড প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এখানে। অফবিট মানে পুরোটাই অফবিট। এখানে ফোনের কাজ করছে না, অনলাইন কোনো ব্যবস্থা নেই, ঠিকঠাক খাওয়ার তুমি যেটা চাইছো হয়তো একটু ভালো কিছু খাবো সেইটাও এখানে। তো পাপ্পু যেটা বললো সেটা একদমই ঠিক। এটা অফবিট মানে এতটাই পরিমাণে অনলাইন অফবিট। কিছু নেই, সব এখানে কোনো অনলাইনের ব্যবস্থা নেই। অনলাইনের ব্যবস্থা প্যাংগংয়েও ছিল না। তো তবুও ওখানে আমি বলবো এখানকার থেকে পরিস্থিতি অনেকটা ভালো ছিল। এখানের পরিস্থিতিটা আরও অনেকটা বাজে। এখানে শ্বাসকষ্ট অনেক বেশি। এখানে এখানে প্রতি মুহূর্তে চলতে গেলে একটা যুদ্ধ করে চলতে হবে, নিঃসন্দেহে, এটাতে কোনো সন্দেহ নেই। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে নুব্রা থেকেই আমাদের এখানে কারেন্ট থাকবার একটা লিমিটেশন ছিল। রাত্রি 11টার পর থেকে কারেন্ট অফ হয়ে যেত। আর প্যাংগংয়েও সেটা হয়েছিল, রাত 11টার পর থেকে কারেন্ট অফ হয়ে গেছিলো, সকাল 6টার আগে কারেন্ট আসতো না। আর এইখানে তো আমাদের গতকাল রাত 11টাতে কারেন্ট অফ হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা, এখনও পর্যন্ত কারেন্ট নেই। মোবাইলে তো চার্জ দেওয়া যায়নি, যেটুকু পাওয়ার ব্যাংকে চার্জ আছে সেটুকু দিয়েই কাজ চালাতে হয়েছে। গরম জলের ব্যবস্থা নেই, জল কনকনে ঠান্ডা। মানে আমি বলবো যে এই জায়গাটাতে আসা এসে সারভাইভ করতে পারলে তো খুব ভালো, নয়তো এই জায়গাটা বেশ কষ্টকর জায়গা। এখানে রুমেতে একবার ঢুকে গেলে তারপরে যতক্ষণ গাড়িতে আছেন যতক্ষণ রুমে ঢুকে যাবেন, তারপর থেকে এখানে আর কিচ্ছু এন্টারটেনমেন্ট নেই। না আছে ফোন, না আছে কারোর সঙ্গে কথা, না আছে রুমে কারেন্ট। তো ঠিক আছে, সব রকম এক্সপিরিয়েন্স লাইফে দরকার, এটাও একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে। আমি বলবো ঠিক আছে, কিন্তু একদিনের বেশি কখনোই নয়, মানে সম্ভব হবে না থাকা, অসুস্থ হয়ে যাবে মানুষ।
আর এটা হচ্ছে আমাদের হোটেলের পাশের হোটেলটা। আমাদের হোটেলে কয়েকটা রুম অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমাদের গ্রুপের কয়েকজনই এই হোটেলটাতে ছিলেন। তো এখন আমরা এই হোটেলটাতে এসেছি, এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। আর এই হোটেলটা হচ্ছে দেখুন 3 তলা হোটেল। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের রিসেপশনে। আর এদিকে পাপ্পুকে দেখুন, হোটেলের সোফায় পায়ের ওপরে পা তুলে এখন রোদ পোয়াচ্ছে। দেখুন এখানে সবটাই তো বললাম কষ্টের, কিন্তু সব কষ্টের মধ্যেও তো কিছু ভালো নিশ্চয়ই থাকবে। সব কিছুর মধ্যে শুধু কষ্টই থাকতে পারে না, তার মধ্যে খুঁজলেও কিছু ভালো অবশ্যই পাওয়া যাবে। এখানের ভালোগুলো এবার দেখুন, নীল আকাশ, যেটা আমাদের কলকাতায় কোনো দিন কোনো পরিস্থিতিতেই দেখা যায় না। আকাশ ছোঁয়া পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় বরফ। আর এখানে দেখুন ভেড়ার পাল, কত ভেড়া মনের আনন্দে চড়ছে, ঘাস খাচ্ছে। দেখুন আর জলের রংটা দেখেছেন, যেরকম প্যাংগংয়ের জলের কালার, সমুদ্রেরই জলের কালারটাও মোটামুটিভাবে একই রকম, সুন্দর নীল। আর ওপরে সূর্যের আলোটা জলের মধ্যে পড়ে জলটা যেন চিকচিক চিকচিক করছে। আর ওই যে দূরে পাহাড়ের মাথায় বরফ। আর এখানে যে কত ভেড়া মনের আনন্দে ঘুরছে। আর এবারে আমরা গাড়িতে উঠে পড়লাম লেকের ধারে যাব বলে। যত লেকের কাছে আসছি তত যেন লেকের জল আরও সুন্দর হয়ে উঠছে। আর এই সমুদ্রেরই লেকই হলো ইন্ডিয়ার সবথেকে বড় হাই অল্টিটিউড লেক। এর উচ্চতা হচ্ছে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফিট, যেখানে প্যাংগংয়ের ছিল 14,000 ফিট। দেখুন এই মুহূর্তে একদম আমরা চলে এসেছি সমুদ্রের লেকের সামনে। জলের কালারটা দেখুন, আমি বুঝতে পারছি না যে কালারটা আমি অ্যাকচুয়াল বোঝাতে পারছি কিনা আপনাদের। এই জলটা যে বাপু ফেলছে এটার কারণ আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। দেখুন কালারটা, ওয়াও, ব্লু এর মাঝখানে এখানটা পুরো তুঁতে কালার। দেখুন আসলে এইসব লেকের জলের নিজস্ব কোনো কালার হয় না, জলের রং হয় স্বচ্ছ। সূর্যের তেজ যত বাড়বে, সূর্য যত তাপ প্রখর হবে আর আকাশ যত পরিষ্কার হবে, তত আকাশের রং জলে পড়ে জলের কালার তত সুন্দর হবে। আর আকাশ যত মেঘলা থাকবে তত জলের কালার সেরকমভাবে পরিষ্কার কিছু বোঝা যাবে না। মনটা জাস্ট ভরে গেল, জীবনটাকে মনে হচ্ছে সার্থক। কি যে দেখলাম, গতকাল রাত থেকে শরীরের যে কষ্ট ছিল, বারবার মনে হচ্ছিল আর ভালো লাগছে না, এবার কলকাতা চলে যাব। বিশ্বাস করবেন না, এই লেকের সামনে এসে 1 সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত শরীরের কষ্ট, লেস এনার্জি এক কথায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এত সুন্দর জল, এত সুন্দর জলের কালারটা। প্যাংগংয়ের জলের কালার তো নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এই জলের কালারটা আমি মুখের ভাষাতে আমি বুঝিয়ে উঠতে পারবো না, এত সুন্দর। চারপাশের পরিবেশটা এত সুন্দর। আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারছি কি না, আমি চেষ্টা করছি দেখানোর। পুরো নীল জল, নীল, সবুজ, টার্কোয়েজ ব্লু, সি গ্রিন, সমস্ত রকম কালারের একটা একটা করে মিক্স এই জলটা। আর এখন রোদটা এতটাই ভালো করে উঠেছে যে ঠান্ডা ভাবটা অনেকটাই এই মুহূর্তে চলে গেছে। এবারে আপনাদেরকে পাপ্পুর এই লেকেতে 1 বোতল জল ফেলার পেছনের কারণটা জানাই। আমি যখন প্যাংগংয়ে ছিলাম তখন জানি না কেন খুব ইমোশনাল হয়ে প্যাংগংয়ের থেকে 1 বোতল জল তুলে নিয়েছিলাম। ভেবেছিলাম যে এই জলটা আমি কলকাতাতে নিয়ে যাব, কিন্তু পরে লক্ষ্য করলাম যে জলের মধ্যে প্রচুর ছোট 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 জলের পোকা। কিন্তু যখন লক্ষ্য করলাম তখন আমরা অলরেডি প্যাংগং ছেড়ে দিয়েছি। আর এই জলটা যদি আমি বাইরেও অন্য কোথাও ফেলতাম তাহলে পোকাগুলো বাঁচতো না। তাই জন্য ডিসিশন নিলাম যে যখন আমরা সোমোরিতে যাব তখন আমরা এই সমুদ্রের লেকের জলে সেই জলটাকে ফেলে দেবো।
আর এখানে দেখুন আমি আর পাপ্পু দুজনে মিলে একটা ভিডিও বানাচ্ছি। মুখের মধ্যে হাসি থাকলেও মনের মধ্যে একটা কোথাও ভীষণ দুঃখ কাজ করছিল, আর সেটা হচ্ছে লাদাখ ছেড়ে দেওয়ার দুঃখ। গত 7-8 দিন ধরে আমরা লাদাখে ছিলাম। লাদাখে প্রচুর পরিমাণে শারীরিক কষ্ট থাকলেও জানি না কেন এই কটা দিনে আমরা লাদাখকে এতটাই পরিমাণে আপন করে নিয়েছিলাম যে লাদাখ ছেড়ে আসতে আমাদের সত্যিই মনটা ভীষণ খারাপ করছিল। আর দেখুন কথা বলতে বলতে আমরা সোমোরেরি লেককেও টাটা বাই বাই জানিয়ে দিলাম, আর গাড়িতে যেতে যেতেই আমার এই ভিডিওটা করা। তো তাহলে চলুন বন্ধুরা, আজকে এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুনভাবে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এখানে লেক শেষ হতেই শুরু হয়ে গেল লাদাখের সেই চেনা দৃশ্য, সেই রুক্ষ শুষ্ক আকাশ ছোঁয়া পাহাড়, যেখানে কোথাও এক বিন্দুও কোনো জলের চিহ্ন নেই, যেখানে কোনো গাছের চিহ্ন নেই। আর সেই রাস্তা দিয়েই আজকে আমরা চললাম আমাদের আজকের গন্তব্য জাসপাতে। আস্তে আস্তে এবারে আমরা অনেকটা নিচের দিকে নামছি। আজকে আমরা থাকবো জাসপাতে, আগামীকাল আমরা আরও নিচে নেমে যাব। আগামীকাল রাত্রিবেলা আমরা থাকবো মানালিতে। আগামী দিনে ফিরে আসছি মানালির একটা ভিডিও নিয়ে।